জর্দা দিয়ে পান খাচ্ছে, দাঁতের দিক তাকান যায় না, তরমুজের বিচি। এইরকম একটা রোগী মাহফিলে বক্তব্য দিচ্ছে, তার নামের আগে আছে মুফতি। সেই লোকে একদিন বুখারি খতম করে মানুষকে গরু খাওয়ায়, অথচ খোলা মাঠে সে বক্তব্য দিচ্ছে সিগারেট বিড়ি খাওয়া হারাম, এখনো পর্যন্ত খুঁজে পায় নাই। এই হলো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা। ইসলামের ইতিহাস বলে যে বইগুলো আমাদের দেশে আছে, উপমহাদেশের ইসলাম, সেখানে লেখা আছে ফিকার বইতে, এই ইতিহাসের বইতে, আমাদের দেশের ইসলাম নাকি পীর ফকিররা নিয়ে আসে। কন্যা নাউজুবিল্লাহ। ফুরফুরার পীর, মুজাদ্দেদি, আলা হজরত, তারপরে বেরলবি, কিরেজবি, কত ঠাকুরের নাম লেখা আল্লাহু আলাম। এই সমস্ত ব্যক্তির নাম দিয়ে বইটা পূর্ণ করা আছে, আর বলা হচ্ছে তারাই নাকি আমাদের এই দেশে ইসলাম নিয়ে আসছে। নাউজুবিল্লাহ পড়লেন না? তাদেরকে কোরআন মাজিদের আসল অর্থ পড়ানো হয় না, সহি বুখারি পড়ানো হচ্ছে না, এটা আমরা বলি নাই। না হলে খতম করলো কিভাবে? যেখানে জোরে আমিনের কথা এসেছিল, সেদিন ওই ছাত্রকে বলেছিল খবরদার কথা বলা যাবে না, কারণ তুই হলো ঘোড়া, তোর গলার সাথে রশিবাদ আমি টান দেব, তুই হলো মুকাল্লিদ। প্রশ্ন করলে মুরিদি কেটে যাবে। তুই হলো পীর, তুই হলো মুরিদ। আমি শনিবারকে বলবো মঙ্গলবার, তুই বলবি জি বাবা জি বাবা। আমি বৃহস্পতিবারের দিনকে বলবো রবিবার, সারা পৃথিবীর লোক বলবে বৃহস্পতিবার। আমি যেহেতু মুখ দিয়ে বলে ফেলেছি রবিবার, তুই বলবি জি হুজুর জি হুজুর। এর নাম হলো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা। আবু বকর জীবনে কোনোদিন কবরে খেজুরের ডাল গেড়েছে কোনো বাপের বেটা প্রমাণ দিতে পারবে না। তারা মানুষের কবরে খেজুরের ডাল গেড়েছে, অথচ আল্লাহর নবীর পরে উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ সন্তান হলো আবু বকর। আর এই বেদাতি হুজুর খালি বলছে যে কবরে খেজুরের ডাল দাও, কোনো অসুবিধা নাই। আল্লাহর নবীর কথা, আবু বকরের কথা অমান্য করে এই হুজুর পূজা চলতেছে আমাদের এই দেশে। আহলে হাদিসরা শত শত হাজার বছর ধরে চ্যালেঞ্জ করেছে, কোনো বাপের বেটা চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। ডাক দিলে লাঠি নিয়ে আসে, ডাক দিলে গালিগালাজ নিয়ে আসে, ডাক দিলে সংখ্যা নিয়ে আসে। তবে আজও পর্যন্ত নাওয়াইতুর দলিল বেদাতি এখন আমাদেরকে বুঝে দেয় নাই। কত চেষ্টা করতেছি, কোনো একটা হাদিস এই পৃথিবীতে বেদাতিরা দেখাতে পারে কিনা, যেই হাদিসে লেখা আছে তোমরা ডাইরেক্ট আল্লাহু আকবার বলে হাত বেঁধো না, প্রথমে আগে নাওয়াইতু একবার বলে নেও। কথা বুঝতে পারলেন? আজও পর্যন্ত বেদাতি একটা দলিল দিয়ে আহলে হাদিসের সামনে টিকতে পারে নাই। তবে তাদের গালির কাছে আমরা পরাজয়, তাদের সংখ্যার কাছে আমরা পরাজয়। কিন্তু দলিল নিয়ে আসতে বললে তাদের 1 নাম্বার দলিল হলো পীর সাহেব বাপ দাদা, 2 নাম্বার দলিল হলো অসুবিধা কি, 3 নাম্বার দলিল হলো এত মানুষ কি ভুল করতে পারে বলে। এই দেশে ধর্মের নামে যারা সবচেয়ে বেশি ক্ষতি করেছে তারা হুজুর। এই দেশে যারা শিক্ষিত সেদে সবচাইতে বড় মূর্খের কাজ করেছে তারা ছিল পড়াশোনা জানা লোক। একটা গ্রামে আগে মাত্র ছিল 2 জন এমএ পাস, তারও কিছুদিন পিছনে গেলে 3 গ্রাম মিলে একটা ছেলে ইন্টার পাস করছে, বিএ পাস করছে, তার বাড়িতে এসে চাকরি জমা হয়ে গেছে। লোকজন তাকে দেখতে যেত, অমুকের ছেলে নাকি এমএ পাস। ছিল না এক সময়? ছিল। আর এখন প্রত্যেক গ্রামে শত শত গোল্ডেন এ প্লাস মাথায় করে নিয়ে নিয়ে রাস্তায় ঘুরতেছে। কেউ কি আসো? টাইম নাই দেখার, কারণ ওর ছেলে গোল্ডেন পাইছে, দেখার টাইম আছে প্লাস আলার। যেই সময় 3 গ্রাম 5 গ্রাম মিলে জমির দলিল বোঝা একটা লোক ছিল মাত্র, তার নাম হলো আমাদের পাবনাতে বলে আমিন। আমিন কি কামে হয়েছে তা আমি জানি না। আমিন মানে কি? এই আমিন যিনি জমি মাপতেন, প্রতি গ্রামে 2-1 জনের বেশি জানাশোনা লোক গ্রামে ছিল না। তার কাছে আপনি আমানত দিয়ে দিচ্ছেন, এই যে আমার জমির দলিল, দেখেন তো কি করা যায়। একজনের তার মধ্যে আরেকজন ভরে দিয়ে মরে গেছে। ওই লোকটা জমি মাপতে যা 2 হাত দিয়ে দিয়েছে আরেকজনের ভিতরে। এই লোকটা মরে যাওয়ার পর প্রমাণ হলো যে রান্নাঘর পর্যন্ত বেঁচে দিয়েছে এই পাগল। 10 ভাই লোকটার। আমাদের গ্রামে আছে এই বক্তব্য, তারা শুনলে হয়তো কষ্ট পাবে, তবে আমি স্পেসিফিক নাম বলবো না। একটা লোকের পরিবারে একাধিক ভাই রয়েছে, সবাই জাগতিক ভালো জ্ঞান বুদ্ধি নাই, ভালো মানুষ, তবে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ইংলিশ, অঙ্ক, আরবি, বাংলা, জমি জমার কাগজপত্র ভালো বোঝে না। সবচেয়ে বড় ভাই যিনি, তিনি হলো জমির আমিন। তার হাতে বিশ্বাসের সঙ্গে বলেছে, ভাই জমি জমা কিভাবে রাখবো, সবাই মিলে কাজ করে, তুমি যেটা ভালো হয় করো, গোটা গ্রামের লোকের জমির সমাধান তুমি দাও, আমরা কিছু বুঝি না, তোমার যেটা ভালো হয় করো।
আল্লাহর কসম করে বলতেছি, লোকটার মৃত্যুর পরে প্রমাণ হলো এত কষ্ট করে তার ভাইয়েরা যত জমি করছে তার বাপের সম্পত্তি সব মরে যাওয়ার আগে ওই লোকটা তার বোন নামে লিখে দিয়ে মরে গেছে। বাপদাদার সব কথা নেওয়া যাচ্ছে না। বাপদাদা খুব ঠান্ডা, খুব নিরীহ, গ্রামের মানুষ খুব সহজ সরল, কিন্তু জমি মাপতে গেলে বোঝা যায় যে কত বড় সহজ সরল। এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটা দিয়েছে। গ্রামের লোক সহজ সরল এই কথা বলেন না। আপন মায়ের পেটের ভাই আর ভাই জমি ভাগ করতে গিয়ে দেখা গেল একজনের রান্নাঘরের অর্ধেক পড়ে যায়, দাঁড়ার উপরে কোদাল দিয়ে কাটি রান্নাঘর অর্ধেক কাটি ফেলছে, অথচ তাদের 30 বিঘা সম্পত্তি আরো আছে। এক ভাই আর এক ভাইয়ের ব্যাপারে জমি মাপতে গিয়ে দেখা গেল বিল্ডিং এর একটা কোণা পাওয়া গেছে। তখন সে বলতেছে আমি এখানেই নেব, সারা দুনিয়া দিলে নেব না, বিল্ডিং ভাঙতেই হবে। এই তো আপনার সহজ সরলতা। গ্রামের মানুষ আসরের নামাজের পর অধিকাংশ মুসল্লি চলে যায় বাজারে, মাগরিবের নামাজ পড়ে আবার চলে যায় বাজারে, এশার নামাজ পড়ে আসতেছে, মা মরা এতিমের মতো একটা মুরব্বী লোক, দাড়িওয়ালা লোক টিভি আর ছবি দেখে, চার দোকানে ছবি দেখে, সিনেমা দেখে, আর হলো চা খায়। এই তো সহজ সরল। এই লোকগুলি শবে বরাত খায়ছে, এই লোকগুলির ভিতরেই মিলাদ ঢুকাইছে শয়তান, এই লোকগুলির ভিতরেই বিভিন্ন বেদাতার কুসংস্কার ঢুকিয়েছে। জানে যে এরা দুনিয়ার ব্যাপারে পণ্ডিত, দিনের ব্যাপারে কিছুই বোঝে না। খবরদার, বাপ দাদার দোহাই দিয়ে কখনো কোরআন সুন্নাহ পরিত্যাগ করবেন না ইনশাল্লাহ। বলবেন আল্লাহ যদি বলে থাকে, নবী যদি কথা বলে থাকে, আমার এ জীবনে যত ভুল করিস না কেন, আমার আল্লাহ এবং নবীরটাই ঠিক। বোঝা যাচ্ছে কিনা? মনে রাখবেন, মাকে চেয়ার থেকে টেনে তুলে দিয়ে শাসিকে বসতে দেওয়া যাবে না, এটা উচিত না। যার যার মর্যাদা তার তার রাখতে হবে। আল্লাহর কথা আসলে আপনি কিভাবে বলেন যে আমার পীর সাহেব তো আর করে নাই? যখন রাসূল বলতেছে খবরদার শরীয়তের নামে কোনো বেদাত করো না, তাহলে মিলাদ আপনি পড়েন কোন হিসাবে? প্রমাণ তো হয়েই গেল যে মিলাদের আবিষ্কার করছে শয়তান। দরুদ দিয়েছিল হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একবার দরুদ পড়লে 10টা গুনাহ ক্ষমা হয়, 10টা মর্যাদা বৃদ্ধি হয়, 10টা গুনাহ ক্ষমা করে দেয় আল্লাহ। আর আপনি কিসের ভিত্তিতে দরুদ বাদ দিয়ে আপনি মিলাদ পড়েন? আজকে বক্তব্যের একটা বিশেষ অংশে আমাদের আলোচনা থাকবে আহলুল হাদিসদের প্রতি আরোপিত মিথ্যাচারের জবাব, ইনশাআল্লাহ পড়েন। এই কোরআন মাজিদকে যদি আমি হাদিস বলি, আপনারা কি অমান্য করবেন কথা? এই কোরআন ও হাদিস, হাদিস না এটা? ও বোঝেন না আপনারা? কোরআন ও হাদিস, অবশ্যই এটা কোরআন, অথচ এটা হাদিস। কিভাবে একটু বলি আপনাদের। হাদিস মানে কি বলেন তো দেখি? হ্যাঁ, ওহী কয় প্রকার? 2 প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদকে নিজে হাদিস বলতেছেন, মানে কোরআন তো অবশ্যই, বাল হুয়া কুরআনুম মাজিদ ইন্নাহু লাকুরআনুন কারীম, অবশ্যই এটা কোরআন। তবে হাদিসও বলছে আল্লাহ সবচেয়ে উত্তম হাদিস হলে আমার হাদিস, মানে কোরআন মাজিদ। বলছেন নাকি? নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবা, আল্লাহ বললেন যে সবচেয়ে দামি হাদিস হলে আমার কিতাব, মানে কোরআন। অথচ রাসূলের সুন্নাহ হাদিস, হাদিস কিনা? এইটা আপনাকে বলি, কেউ যদি বলে আমি কোরআন মানি হাদিস মানি না, তাহলে সে কি ভালো মুসলিম, খারাপ মুসলিম? হ্যাঁ, মুসলিম আসলে কিভাবে এখানে? কেউ যদি বলে আমি আল্লাহকে মানি রাসূলকে মানি না, সে কি মুসলিম না কাফের? আপনার এই রাজশাহীতেই আছে, তাদের নাম হলো আহলে কোরআন আছে। তারা বলতেছে শুধু কোরআন মানে জান্নাতে চলে যাব, নবীর হাদিস সবই বাতিল, নাউযুবিল্লাহ। অথচ এত বড় কোরআন মাজিদে আত্তাহিয়াতু আছে, তা আত্তাহিয়াতু বাদ দিয়ে সালাম ফেরালে সালাত হবে নাকি? এত বড় কোরআন মাজিদে দরুদ ইব্রাহিমটা আছে, কে জানি বলল, দোয়া মাসুর আছে, রুকুর তাসবিহ আছে একুরেট, সেজদাতে কি পড়তে হবে,
3টা সেজদার দোয়া আছে এখানে? সানা আছে? সানা সেজদা 2টা দিতে হবে আছে? কুলি গড়গড়া করে করতে হবে 3 বার আছে? এত কিছু না থাকার পরেও এই কোরআন মাজিদ আল্লাহর কিতাব, তাহলে বোঝা গেল আরো একটা ব্যাপার আল্লাহর আছে, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কারণ এই কোরআন সবচেয়ে ভালো যিনি বুঝেছেন, যার উপরে নাজিল হয়েছে, তিনি জানেন আকিমুস সালাত এটার বাস্তবতা কি, তিনি আদায় করে দেখিয়েছেন। ওটাও মানা ফরজ, এটাও মানা ফরজ। কেউ যদি বলে আমি বাপের সব কথা শুনবো কিন্তু মায়ের কথা শুনবো না, এটা কি সুসন্তান না কুসন্তান? কেউ যদি বলে আমি আল্লাহর কোরআন মানি কিন্তু নবীর হাদিস মানি না, ওটা আবু জেহেলের চাইতে বেশি খারাপ। এবার আপনাকে বলি, আমাদের দেশে এক ধরনের লোক আছে কিনা যে তারা নিজেদেরকে নাম দিয়েছে সুন্নি? নাম আছে সুন্নি। আচ্ছা, বানরের গলায় যদি একটা হীরার মালা দিয়ে দেন ভালো হবে না? বানরের গলায় যদি একটা স্বর্ণের একটা মালা দিয়ে দেন যার দাম 5 লক্ষ টাকা, এটা কত মিনিট টিকবে খোলা মাঠে একটু বলেন তো আমাকে। ওই যে একটা ভিডিও দেখলাম যে একটা নৌকাতে একটা গাধা আর হইল গাধার মালিক, কয়জন হইল? তো 2 জন হইল নদী পার হচ্ছে, মাঝখানে গাধা করছে কি একটা লাথি দিয়ে তার মালিকের পানি ফেলা দিয়েছে। এখন গাধার তো উপকার হইল নাকি বলেন? উপকার নাই। ওর বাহাদুরি দেখাতে গিয়ে পা দিয়ে লাথি, গাধার লাথি দিয়ে তার নিজের মালিকের ফেলা দিয়েছে। এখনো নৌকানে যাবে কিভাবে কোন? তো এই বেদাতিরা এত বড় খারাপ, তারা নিজেদের নামটা নিচ্ছে সুন্দর সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু আহলে হাদিসদেরকে গালিগালাজ করে, নাউযুবিল্লাহ। অথচ আমি বারবার বলতেছি ইদানিং, আহলে হাদিসরা হলো এই জমিনে ইসলামের পাহারাদার। যাতে ইসলামের ভিতরে কেউ শিরক আর বিদআত ঢোকাতে না পারে, ঢোকায় সেটা ভিন্ন কথা, কিন্তু কোনটা শিরক কোনটা বেদাত এইটা পাহারা দেওয়ার জন্য আল্লাহ আহলুল হাদিসদেরকে ফেরকায় না দিয়া এবং ভালোবাসেন, আমরা আশা করি। এই জন্য যুগে যুগে আল্লাহ পাহারাদার রাখেন। আপনাদের এলাকার বাজারের নাম কি? সারদা বাজার। এই সারদা বাজারে কোনো নাইট গার্ড নাই। এই মোট বাজারে কতগুলো দোকান হতে পারে একটা ধারণা? 500 প্রায়। এই 500 দোকানের জন্য আপনারা নাইট গার্ড রাখছেন হলো 1000 জন, ঠিক কিনা? 500 জন, 300, 200, 20 জন, 10 জন, 5 জন, সর্বোচ্চটা ধরলাম 5 জন, 10 জন, এর বেশি আছে। এখন ভাগ করে দেন, প্রতি দোকান প্রতি কয়জন পড়ে? শতকরা 1 জন পড়ে। কিন্তু শুধুমাত্র এই 2 জন 5 জন এত বড় বাজারে ঘোরে, তাদের হাতে কিন্তু সরকারি বড় কোনো পিস্তলও নাই। স্বাভাবিক একটা লাঠি হাতে করে মাঝে মধ্যে 2 টাকা 10 টাকা দামের একটা বাঁশিতে ফু দেয়। এই ফু দেওয়ার কারণে হাজার হাজার চোর ডাকাত এই মানুষগুলোর অন্তত কান পর্যন্ত পৌঁছে গেছে যে খোলা মাঠে আর আগের মতো ডাকাতি করা যাচ্ছে না, এখন নাইট গার্ড আছে। অথচ এই ডাকাত যখন কোন এলাকায় ঢোকে তখন একা একা ঢোকে না। আমরা গ্রামে কথা শুনতাম যে এলাকার লোকের সহযোগিতা ছাড়া ডাকাত ঢোকে না। ডাকাত বুঝবে কিভাবে আমার আর ভাইয়ের গোয়ালে কয়টা গরু আছে? স্থানীয় লোক প্রতিবেশী এই সুযোগটা করে দেয়, সত্য না মিথ্যা? 2, ডাকাত ওই প্রস্তুতি নিয়ে আসে, কোনোভাবে যদি পরিস্থিতি জটিল হয়ে যায় অন্তত 200-100 লোকজন তারা মারে সরে যাবে এরকম ক্ষমতা নিয়ে বের হয়, শত শত অস্ত্র নিয়ে তারা আসে, অন্তত 50 জনের কাফেলা, ঠিক কিনা?
এত অস্ত্র থাকার পরেও এই সারদা বাজারে মাত্র 2 থেকে 5 জন লোক নাইট গার্ড থাকার কারণে এত বড় বাজারে মাসেও একদিন ডাকাতি হয় না। এই শরীয়তে ইসলামের পাহারাদার আহলুল হাদিসরা, আসহাবুল হাদিসরা যুগে যুগে যত বেদাতি, যত শিরককারী, কবর পূজারী ইসলামের ক্ষতি করতে চেয়েছে, মুখামুখি দাঁড়িয়ে গিয়েছে কোরআন হাদিসের দলিল নিয়ে। ইনশাআল্লাহ কেউ ঠেকাতে পারবে না। এখন বেদাতি বক্তব্য দিবেন, আমি আশাবাদী এই যে আমাদের সোনামণি বাচ্চারা, মাদ্রাসার ছোট ছোট বাচ্চা ভুল ধরায় দেবে। দাঁড়ান, খুতবার শুরুতেই আপনার ভুল হচ্ছে। আপনি প্রথমেই একটা জাল হাদিস বললেন, আল্লাহর নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি হতো না। এটা হাদিস না, এই বাচ্চাও জানে। এই মাহফিলে কোনো বেদাতি হুজুর যদি এসে বলে, ও খোদা তুমি আমাকে ক্ষমা করো, আপনারা নিষেধ করে দিবেন খোদা কাকে বলে ডাকতেছেন, আমার আল্লাহকে খোদা বলা যাবে না, তার অসংখ্য সুন্দর নাম আছে। খোদা পেলেন কোন জায়গা? এই মাহফিলে এসে যদি কেউ অর্ধেক জিকির করে সম্মিলিত আর বলে আরো জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আর উনি যদি চা খেতে যায়, আপনারা নিষেধ করবেন, কারণ এই পদ্ধতিটা আমার রাসূল শেখায় নাই। এর নাম হলো পাহারাদার। যেখানেই শিরিক হবে, কুফরি হবে, বিদাত হবে, আহলুল হাদিসের বাচ্চা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এইবার এক খেয়ালে তাকিয়ে থাকেন, একটানা পুরাটা আমি অভিযোগের জবাব দেব ইনশাআল্লাহ। 1 নাম্বার অভিযোগ, এই কট্টরপন্থী বিদাতিরা যাদের কাছে আল্লাহর রাসূলের সুন্নাহ নিরাপদ না, তারা আমাদের প্রতি অভিযোগ করে আমরা নাকি জিহাদের কথা বলি না। বলে যে আহলে হাদিসরা জিহাদের কথা বলে না। আমি বলি, পৃথিবীতে এর থেকে মিথ্যুক, এর থেকে মিথ্যাচার আহলে হাদিসদের প্রতি আর হতে পারে না। আল্লাহর কোরআন মাজিদের প্রতিটা আয়াত আল্লাহর জমিনে সবচেয়ে যাদের কাছে নিরাপদ, তারাই হলো আহলুল হাদিস, আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। এই কোরআন মাজিদে রয়েছে জিহাদের কথা। জিহাদ বানান করতে যতগুলো হরফ লাগে, একটা হরফও যদি কেউ অস্বীকার করে, তাকে আমরা মুসলমান মনে করি না। আল্লাহর কোরআন যেমন আছে তেমনই থাকবে। কিন্তু আমাদের প্রতি মিথ্যারোপ করে কিভাবে জানেন? ওই যে আমরা যে মাঝে মধ্যে রাস্তা অবরোধ করে দাঁড়াই না, সেজন্য আমরা জিহাদ করি না, এটা হলো বোঝায়। নারায়ে তাকবীর দিলে নিরীহ মানুষকে খেপায় দিয়ে আমরা মানুষের ঘর বাড়ি ভাঙি না, এটা হলো আমাদের প্রতি অভিযোগ। এই বেদাতিরা অকারণে নারায়ে তাকবীর দিয়ে, চিৎকার দিয়ে, মিথ্যা কথা বলে পাবলিকের রক্ত গরম করে। এটার নাম দিয়েছে বক্তার নামের শেষে জিহাদি। নামের শেষে কি আছে? জিহাদি। অথচ 500 টাকা যদি বেশি দেওয়া যায়, মরা মানুষের কাছে দেওয়া মোনাজাত করি হু হু করে কাঁদে। সামান্য একটু টাকা যদি বেশি দেওয়া যায়, এখন এই মুহূর্তে শরীয়তের হালালকে হারাম করে দেবে, হিল্লা বিবাহর মতো নোংরা কাজকে উনি বৈধ করে দিবে ফতোয়া দিয়ে, সেই লোকটার নামের পরে আসে জিহাদি হুজুর। এই দেশে একটা নাম করা জিহাদি আছে, যেই লোকটার আকীদা পীর সাহেব হুজুররা, আল্লাহর ওলিরা জীবিত থাকতে তার যেমন ক্ষমতা থাকে, মরে যাওয়ার পরে ক্ষমতারও বেড়ে যায়। এই হলো তাদের আকীদা। অথচ তাদের নামের পরে আছে জিহাদি। এই রকম জিহাদি দিয়ে কাজ হবে আপনার? জিহাদি হুজুর তাকে বলে যে চতুর্দিকে মাজার, সেখানে জালসার দাওয়াত পেয়েছে, এত করে মানা করলো যে মাজারের বিরুদ্ধে কিছু বলবেন না, আর পরে ওই মাজারের বিরুদ্ধেই বক্তব্য দিচ্ছে। শিরিক কাকে বলে বাপের বেটার মতো বলে দিচ্ছে কোরআনের আয়াত পড়ে। এর নাম হলো জিহাদ। এত করে লোকটাকে বলা হলো। আমাদের এলাকায় প্রায় সুদ প্রতিষ্ঠিত, ঘরে ঘরে আপনি সুদের ব্যাপারে বক্তব্য দিবেন না, উঠেই শুরু করছে সুদের বিরুদ্ধে। এত করে বলা হচ্ছে হুজুর সাবধান, যে স্টেজে আপনি বক্তব্য দিচ্ছেন, স্টেজের পিছনে কিন্তু একটা পীরের খানকা, ও ডাইরেক্ট বলতেছে ওটাকে বাড়ি ভাঙিয়ে দেন। এটাকে যদি পিটার সমান করতে পারেন, তাহলে আল্লাহর কাছে পুরস্কার পাবেন। আল্লাহর নবী নিজে তার জামাইকে বলছিল, তুমি কবরকে ভেঙে দাও, লম্বা কবর, পাকা কবর, উঁচু কবর। আর আমাদের দেশের এই বেদাতিরা মিলাদ জেনে চলে, সেনে মিলাদ পড়ে, জেনে চলে না সেনে দেয়া কয় আসলে মিলাদ পড়া ঠিক না। যেখানে যেমন পাচ্ছে সেখানে নোংরামি করে বেড়াচ্ছে, আর এই সার্টিফিকেট অর্জন করার জন্য মানুষের কাছ থেকে অনুভূতি নিয়ে তিনি নামের আগে পিছনে লকব লাগাচ্ছে। জানেন,
যাদেরকে আজকে আপনারা জিহাদ করে না বলে আমাদেরকে গালিগালাজ করতেছেন, পাবলিকের সামনে আমাদের খারাপ করে প্রকাশ করতেছেন, জেনে রাখবেন এই বাংলাদেশের মাটিতে এক সময় সবচাইতে বড় হুজুরের নাম ছিল তোফাজ্জল বৈরাগী। আল্লামা সাইদি রহিমাহুল্লাহর মতো ভালো মানুষের নামটা আমি এখানে নিলাম না, কারণ তার হিসাবটা ভিন্ন। আমি বলতেছি তথাকথিত এই সমস্ত বিদাতপন্থী লোকদের আমাদের এই দেশের ৯৫% মানুষের বড় বক্তা ছিল সাইদি সাহেবের পরে এই তোফাজ্জল বৈরাগীর মতো একটা কবর পূজারী, মাজার পূজারী, একটা মোশরেক, যে মরে যাওয়ার কিছুদিন আগেও লিটন দেওয়ান চিশতির আংটি বেঁচে গেছে। নাম শুনছেন? লিটনের নাম শুনছেন? আংটি বেঁচে গেছে। যেই লোকটা বলতেছে শোনো, যেখানে তার 2টা মেয়ে বিয়ে করার কারণে একটা লোকের নাম হয় জিন্নুরাইন, আর নবী নিজে নূরের তৈরি না যে বলে সে ভণ্ড, এ কথা বলি মরে গেছে। যেই লোকটা সারা জীবন হরিণের গল্প, কুত্তার গল্প, ব্যাঙের গল্প, বাঘের গল্প, উল্টা পাল্টা মিথ্যা কথা বলতো, হাও মাও করে আমাদের বাপদাদারা মুরব্বীরা কান্নাকাটি করতো আর বলতো আত্মাটা ভরে গেছে, এই গাভীর পেশাব দিয়ে চিরা ভিদায় মানুষকে খাওয়াতো, এই সময় ওই লোকটা ছিল বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা। সংখ্যার বিবেচনা সত্যের মাপকাঠি না। কোন সাহসে, কাদের তাকবীরে আপনি আহলে হাদিসদের বিরুদ্ধে কথা বলেন? আপনি জেনে রাখবেন এই জমিনে আহলে হাদিসদের বিরুদ্ধে সবচেয়ে বেশি যে অপবাদ দেয় সেই লোকটা নিজেও জানে আহলে হাদিসরা হকের উপরে আছে, আর ও হলো ভণ্ড। শুধুমাত্র পাবলিকের সেন্টিমেন্ট নেওয়ার জন্য তিনি সত্য কথাটা খোলা মাঠে বলে না। একটা বড় মুফতি আরিফ বিন হাবিব, ইনসাফ করে আমরা কথা বলি, দেখেন তার গলার কণ্ঠটা কত মিষ্টি সুন্দর, কণ্ঠ ভালো না? অন্য যে কোনো দেওবন্দি থেকে তিনি কিন্তু অনেক দায়িত্বশীল কথা বলেন, আরবি হাদিসও বলেন মুখ দিয়ে, কিন্তু শুধুমাত্র মাথাটা নির্দিষ্ট তরিকার কাছে, মাযহাবের কাছে বিক্রি করে দেওয়ার কারণে এমন একটা মানুষ আহলে হাদিসদের গালি দিতে একটু কষ্ট পায় না। তার মতো একটা দায়িত্বশীল লোক বলতেছে, তোমরা নিজেদেরকে আহলে হাদিস দাবি করো, তাহলে 11টা বিয়ে করো, নবী তো 11টা বিয়ে করছে। সাক্ষী দেন কেউ, শুনছেন কথা? আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছে, বুখারীর হাদিস সহিহ। তোমরা যদি আহলে হাদিস হও, এই হাদিসের উপরে আমল করে দেখাও তো দেখি। এই কথা বলতেছে যিনি, তিনি আরিফ বিন হাবিব সাহেব, গোটা দেওবন্দির মাথার চাঁদ, অথচ খোলা মাঠে সেই কথা তিনি বলে দিলেন। অথচ এই প্রশ্নের, এই অপবাদের জবাব দিতে আমি রফিক বিন সাইদ আমার ভাঙা বিদ্যা দিয়ে টাইম নেব 2 মিনিট। কয় মিনিট? 2 মিনিট। এক, আল্লাহর নবী যে একাধিক বিবাহ করেছে, 11টা বিয়ে করেছে, আপনারা কি কেউ অস্বীকার করছেন? আমল হয়ে গেছে, আমল শেষ, আসলে আমল হয়ে গেল, এখন আমল হলো। আল্লাহর নবী দাঁড়িয়ে পেশাব করেছে, এটা কি অস্বীকার করছেন আপনারা কেউ? আমল শেষ। আমি পেশাব করে আমল করব, আমি 11টা বিয়ে করে আমল করব, এ কথা তো শয়তানও বলার কথা না। 11টা বিয়ে যিনি করেছেন তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তিনি বিবাহ করেছেন কয়টা? 11টা। আর আল্লাহ নিজে কোরআন মাজিদের নবীকে দিয়ে বলাচ্ছে, হে নবী, আর আপনার উম্মতকে বিয়ে করতে বলেন মাসনা 2টা, সুলাসা 3টা, রুবা 4টা, ইনসাফ করতে না পারলে আল্লাহর ভয়তে একটা নিয়েই থাকুক। সর্বোচ্চ কয়টা পাইছেন? তাহলে এই মাযহাবী বেদাতীরা কত বড় খারাপ, আপনাকে আর আমাকে খাটো করার জন্য আমার নবীর 11টা বিয়ে নিয়ে সামনে আনলো, বলবেন না নাউজুবিল্লাহ? 2, দ্বারা পেশাব করার দলিল কি নেবেন কিনা? এই বানেশ্বর থেকে ঢাকা যাচ্ছেন, মাঝপথে হোটেল বিরতি দেয় না? দেয় না? অথবা হোটেল বিরতি দেয় নাই, এমন একটা মসজিদের পাশে দাঁড় করাইছে আপনাকে, দে ভাই যদি কারোর হাজত থাকে সেরে নেন। তো সেখানে যা দেখতেছেন যে মসজিদটা প্রায় 2 বিঘার উপরে, খুব সুন্দর জাকজমক, কিন্তু পেশাবখানায় ঢুকে ভালো মানুষ বসে পেশাব করতে পারবে না, এত চাপা করে পেশাবখানাটা করছে, 2 পাশে পেশাব লাগিয়ে আছে। নিবেন কত? খালি বলেন, আমি দেখা দিচ্ছি। আমি একটা ভিডিও করছিলাম এই নাটোরে। আমাদের এই দেশে
1 কোটি টাকা দিয়ে আল্লাহর ঘর করেছে, আর পেশাবখানাটা করেছে এত চাপা, জুব্বা গায়ে দিয়ে ঢোলাঢিলি পোশাক পরে একটা নামাজি লোক বসে পেশাব করবে ভালোভাবে, পায়জামা পরে, এই সুযোগ রাখে নাই, হাত পা চেপে লেগে যাবে। অথচ পেশাবের সিটে এত ভয়ঙ্কর, কবরে তার তীব্র আযাব হবে, এ কথা জিবরাইল আমার নবীকে বলছে। আছে কিনা? এই রকম পরিস্থিতিতে পড়ে গেলে আপনি যদি দাঁড়িয়ে পেশাব করেন, আপনার যদি একটা গুনাহ হয়, যদি প্রমাণ করতে পারেন, তাহলে আমি কোনোদিন আবার এসে সবার সামনে কান ধরে ক্ষমা চাইয়া দেবার কি লাগে বলেন? এটা হলো জায়েজের ব্যাপার। পরিস্থিতি যদি এমন হয় যে আমি বসতে পারতেছি না, ময়লার ভাগার, ওখানে বসার মতো পরিস্থিতি নাই, তো দাঁড়িয়েই পেশাব করবেন, এটা জায়েজ। অথচ জাতি এখনো পর্যন্ত জানে না। আহলে হাদিসদেরকে ঠেকানোর জন্য আর কোনো কিছু খুঁজে না পেয়ে এই পাগল বেদাতির একটাই লাস্টে কমন প্রশ্ন দিয়ে শুরু করে, তোমরা যদি আহলে হাদিস হও, 11টা বিয়ে করছে নবী, এটাও তো হাদিস, এটা আমল করো তো দেখি। বলে কিনা? বলে। নবী তো দাঁড়ায়ও পেশাব করছে, এটা তোমরা আমল করো দেখি কিভাবে পড়ো। বলেন নাউযুবিল্লাহ। এই বেদাতি নিজেদেরকে দাবি করে সুন্নি, এ যেন বিড়াল দেখলে ভয় পায়, তার নাম হলো মুজাহিদ। সুন্নাহর সাথে যাদের কোনো সম্পর্ক নাই, ঘোড়ার সাথে ঘোড়ার ডিমের সম্পর্ক যেমন, আমাদের এই দেশে বেদাতিদের সাথে ইসলামের সম্পর্ক তেমন। কোনো সম্পর্ক নাই। মিনিটে মিনিটে আমার রাসূলের সুন্নাহ ব্যঙ্গ করাটাই হলো তাদের ইবাদত, কিন্তু মাঠে ময়দানে এসে নিজের নামের আগে লেখে আল্লামা, ঠিক তোমাকে তোমার বিচার হবে একদিন ইনশাআল্লাহ। নামের আগে মুফতি, নামের আগে আল্লামা, নামের শেষে আছে দাবা, কত ধরনের লকব তার শেষ নাই। এদের চারঘাট একটা জায়গার নাম বাঘা, দুঃখিত বাঘা। এই বাঘা শাহী মসজিদ পার হওয়ার পরে বাস স্ট্যান্ডের অপোজিট একটা মসজিদে আমরা ওযুখানার উল্টা দিকে দেখলাম যে বেশ কয়েকটা মাহফিলের পোস্টার আছে, আমাদের আহলে হাদিসের একটা পোস্টার আছে, বাকি 3-4টা পোস্টারের ছবি তুললাম। প্রত্যেকটা বক্তার নামের পরে কি পরিমাণ লকব দেওয়া শুনে ঘৃণা লাগে, এই বেদাতির তাও লজ্জা হয় না। দাবা, হ্যাঁ, কাদ্দাসা আলাহুলু, তারপরে লেখছে যে ওই কাদরি, তারপর নকশবন্দি, কত ধরনের লকব তার শেষ নাই। অথচ আহলে হাদিস মসজিদ দেখলে তাদের গা জ্বলে, কয় যে মসজিদ আবার আহলে হাদিস হবে কি কামে? বলে না মনে হয়? এই বেদাতির কোনো ইনসাফ নাই। এই জমিনে সুন্নাহ দেখলে তাদের কষ্ট হয়, সহ্য করতে পারে না, অথচ তারা আহলুল হাদিসদের গালিগালাজ করে। আমি গতকালকে একটা কথা বলেছিলাম, যেই গ্রামে আমরা ঢুকে পড়ি, শিরক বেদাতের বিরুদ্ধে বক্তব্য দেই, ওই গ্রামের সবচেয়ে আগে খুশি হওয়ার কথা ছিল ওই গ্রামের ইমাম আর হুজুর আর আলেম মাওলানাদের। যে আমরা দুনিয়ার লোভে, টাকার লোভে হোক, এলাকার চাপে হোক, পীর সাহেবদের সিন্ডিকেটের কারণে হোক, আমরা সমাজে হক কথা বলতে পারি না। আজকে আল্লাহ আমার আর এক ভাইকে দিয়ে বলাচ্ছে, আলহামদুলিল্লাহ। এ কথা বলা উচিত ছিল কিনা? এই কথা না বলে ওই মাহফিল যাতে না হয় সেজন্য তারা মিলে, সবাই মিলে আল্লাহর কসম টিকাতে না পেরে শাহজাদপুর কায়েমপুর সরাতল জায়গার নাম গত পরশুদিন মাহফিলে আমার রানিং বক্তব্যে কারেন্টের লাইনের তার কাটিয়ে দিয়েছে। এখন এই বক্তব্য আছে 1 ঘন্টা 24 মিনিটের মনে হয়, আমি বলছি লাইভ চলুক, তার কাটি দেশে প্রথম 15 মিনিট 20 মিনিট কেউ বুঝতে পারে নাই আমি অন্ধকারেই বক্তব্য দিচ্ছি। শেষ পর্যন্ত ইউনিয়ন আপনার হলো বিএনপির ইউনিয়নের সেক্রেটারি, ওই ইউনিয়নের, তিনি আমাকে বললেন যে আমিও প্রথমে মনে করছিলাম কোনো কারণে পল্লী বিদ্যুতে হয়তো কারেন্ট নাই, পরে যোগাযোগ করে দেখি এই বেদাতিরা এই কাম করছে। কত হিংস্র বক্তব্য দিচ্ছে আমি আর ডক্টর ইমাম হোসেন, জায়গার নাম হলো পাবনা কাশীনাথপুর। রানিং বক্তব্যে মাইকের তার কেটে দেশে বেদাতি, যাতে আমাদের বক্তব্য তাদের মা বোনরা শুনতে না পারে। এই বেদাতি কত বড় হিংস্র আপনি জেনে রাখবেন। নতুন বিয়ে করা বউ যেমন তার ভাসুরকে দেখলে লজ্জা পায়, এই প্রত্যেকটা বেদাতি আমার রাসূলের সুন্নাহ দেখলে লজ্জা পায়, ভয় পায়। এদের শরম নাই? এরা রাসূলের সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে, ঠাট্টা করে, মস্কারা করে। এই 2025 সালে এখনো পর্যন্ত বলতেছে যে দলিল লাগবে না, দলিল হলে আমি আনিসুর রহমান। দেখেছেন কেউ? দেখেন নাই। প্রশ্ন দিয়েছে, হুজুর
আমি কি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে পারবো কিনা? আপনারা বলেন পারবেন কিনা? কথা বলেন পারবেন কিনা? সূরা ফাতিহা ইমাম হোক, মুয়াজ্জিন হোক, মুসল্লি হোক, জানাজা হোক, ঈদের নামাজ হোক, ফরজ হোক, নফল হোক, ফজর হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, ইশা হোক, প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা পড়তেই হবে, কারণ এটা হলো সূরাতুস সালাহ, এটা হলো নামাজের সূরা। বুঝতেছেন না মনে হয়? তাহলে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে কিনা? তো হুজুর বলতেছে যে সূরা ফাতিহা পড়া লাগবে না। ভুল হলো না সঠিক হলো? তখন যেই লোকটা প্রশ্ন করেছে তিনি বললেন, হুজুর এই কথাটা একটু আছে কোন হাদিসে, যদি একটু দলিলটা দিতেন। তখন উনি বললেন, দলিল আমি আনিসুর রহমান। আল্লাহর কসম, ঠান্ডা মাথায় বলতেছে, জি বলতেছে দলিল হলে আমি আনিসুর রহমান। দলিল কি আনিস? দলিল কোনটা? আল্লাহর কথা, কোরআন হাদিসের ওহী। অথচ ডাইরেক্ট তিনি বলতেছে আল্লাহর জায়গায় নিজেকে বসায়, নাউজুবিল্লাহ, যে দলিল হলে আমি আনিসুর রহমান। এইটা হলো আমাদের দেশের হুজুর। ক্ষতবিক্ষত করে দিচ্ছে দিনটাকে। এক একটা সেলিব্রিটি হুজুর আহলে হাদিসদেরকে আহলে খবিশ বলে গালি দেয়, তাকে আনে হলো আপনার হুজুররা, আপনার গ্রামের লোক ৮০,০০০ টাকা দিয়ে। এই তো হুজুর, এই তো আল্লামা, এই তো মাওলানা। মনে রাখেন, হ্যামিলিনের বাসিওয়ালা প্রথমে নিয়েছিল ইঁদুর, কি নিয়েছিল? তারপরে নিয়েছিল ওই এলাকার, ওই মহল্লার, ওই জেলার, ওই শহরের সমস্ত শিশু বাচ্চাকে। কাল্পনিক আমরা জানি, ঠিক তেমনি এই বেদাতি প্রথমে নিয়েছিল মিলাদ, প্রথমে নিয়েছিল শবে বরাত, প্রথমে নিয়েছিল কুলখানি। ইনশাল্লাহ আমাদের ঈমান বলে এই বেদাতির আচরণ দেখে আর তার কর্ম দেখে একদিন ঈমান নিয়ে চলে যাবেই যাবে, যাবেই যাবে। এই বেদাতের কোনো শরম নাই। বেদাত যখন সমাজে প্রতিষ্ঠিত করে দেয়, তখন ওই মানুষদের প্রতি আল্লাহর গজবে, আল্লাহর নবীর সুন্নাহ সেখান থেকে উঠে যায়। বিশ্বাস করেন আপনারা? উঠে যায়। এবার একটি কথা বলি, আহলে হাদিসদের প্রতি এক এক করে জবাব দেই। আহলুল হাদিসদের প্রতি ২ নাম্বার অপবাদ, ২ নাম্বার অপবাদ, আমরা আমাদের নবীকে মৃত নবী বলি, এই জন্য আমাদের প্রতি তাদের অপবাদ আছে কিনা? অথচ জেনে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মৃত্যুর পরে আপনিও জীবিত হবেন, তবে সেই জীবিত থাকা কি দুনিয়ার জীবিতর মতো? আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, প্রত্যেক আম্বিয়া নবীরা কবরে জিন্দা এবং সালাত পড়ে, তবে কি ফজরের মতো আর মাগরিবের মতো এটা মনে হলো আপনার? আমাদের মতো একামত দিয়ে, আমাদের মতো গঠন, আমাদের মতো কর্ম, আমাদের মতো ইবাদত, এটা আপনার মনে হলো কিভাবে? ইবাদত চলে দুনিয়াতে, আর এর হিসাব নিকাশ চলে মরার পরে। ওই কবরে নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করার জায়গা। কেন তারা বোঝে না? আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন, এ কথা কোরআন বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন আল্লাহর নবীর মৃত্যুর পরে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি মেনে নিতে পারতেছে না, তিনি বসে না, তিনি দাঁড়ায় থাকে। তখন দেখলেন অবস্থা খারাপ, যে কোনো সময় ২-৩টা ভাগ হয়ে যাবে, সমাজের মানুষ উল্টা বুঝবে, শরীয়তটাকে কঠিন মনে করবে। তখন আল্লাহর নবীর সাহাবী আবু বকর ওমরের সামনে গিয়ে বললেন, ইয়া উমর ইজলিস, হে উমর বসে পড়ো। ফাআবা উমর, উমর অস্বীকার করলেন, আমি বসবো না। হে উমর তুমি বসে পড়ো। উমর বললেন, ফাআবা উমর, আমি বসবো না। অস্বীকার করে বসলেন। তিনি মানতে পারতেছে না যে আমার নবী দুনিয়াতে নাই, পরিস্থিতি জটিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদ, হে আমার সঙ্গী সাথীরা, কেউ যদি এতদিন মুহাম্মাদের ইবাদত করে থাকতে, পূজা করে থাকতে, ফা ইন্না মুহাম্মাদান কদ মাত, তাহলে তোমরা জেনে রাখো মুহাম্মদ মারা গেছে, আর জীবনে ইবাদত করতে হবে না। যেহেতু এতদিন মুহাম্মদ আছে, ইবাদত আছে, মুহাম্মাদের ইবাদত করে যদি থাকতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফা ইন্না মুহাম্মাদান কদ মাত, তাহলে ইবাদত বন্ধ করে দাও, মুহাম্মদও নাই, ইবাদতও নাই। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ,
আর যদি কেউ এতদিন আল্লাহর ইবাদত করে থাকতে ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, তাহলে আমার আল্লাহ এই আমার নবী জিন্দা থাকতে যেমন ছিল মরার পরেও তেমন আছে, তোমরা বসবে কিনা তাই বলো। তখন বসে পড়ছে। কথা বুঝতেছেন নাকি? আমাদের কিন্তু সংখ্যা বড় জরুরি না, যতক্ষণ পর্যন্ত কথা বলবো আল্লাহর কথা এবং রাসূলের কথা হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রতি 2 নাম্বার অপবাদ গেল। 3, আমরা নাকি দরুদ পড়ি না, বলে কিনা? আহলে হাদিসরা দরুদ পড়ে না। হ্যাঁ, শেখ সাদির বানানো বালাগাল উলাবের এই শিরকি কবিতা পড়ে না, কথা ঠিক। মানুষের তৈরি করা ইয়া নবী বলে রাসূলকে ব্যঙ্গ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে হু হু করে কান্না করা, এটা আমরা করি না, এ কথা ঠিক, আমরা স্বীকার করলাম। আমরা যেই দরুদটা পড়ি সেই দরুদ পড়লে 3টা লাভ: গুনাহ মাফ, গুনাহ ক্ষমা হবে, মর্যাদা বৃদ্ধি পাবে এবং অতিরিক্ত নেকি যোগ হবে আমলে। এর নাম হলো দরুদ, এর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়া। 4, এই বেদাতীরা বলে আমরা আল্লাহর ওলিদেরকে মানি না, বলে কিনা? আল্লাহর ওলিকে ওই যে ভারত থেকে আসে পীর, ওই যে অমুক খেতা বাবা, ডব বাবা, শিকল বাবা, বদনা বাবা, এই কোথাকার কোন জন্ডিস বাবা, সোলেমান শালেংটা, লালনও তাদের কাছে ইলা, এইরকম সিরিয়ালে যে যে মুরিদ যেই পীরকে ভালোবাসে তারা তাদেরকে আল্লাহর ওলি মনে করে। আমি একটা মাহফিলের পোস্টারে দেখেছিলাম, বিবারিয়া বানসারামপুরে দেখলাম আল্লাহর ওলি হজরত মাওলানা, এরকম একটা লকব দেওয়া। তো পোস্টারটা আমাকে দেখাচ্ছে আর বলতেছে আমাদের মাহফিল একটু ঘোষণা দিয়ে দিয়েন, কারণ মুরব্বী আমাকে চেনেও না, বোঝেও না, মোবাইলও হাতে নাই। এই জালসার পরে আর এক জালসার ঘোষণা এরকম আশপাশের মাহফিলের হয় না, তো ঘোষণা দিতে বলতেছে। তখন আমি দেখলাম আল্লাহর ওলি, নবীর বংশ, নবীর আওলাদ, তারপরে তার নাম দেওয়া আছে। তখন আমি সবার কাছে বললাম যে আচ্ছা, উনি যে আল্লাহর ওলি, উনি ঠিক পেল কিভাবে? জবাব আছে? আমি বললাম যে মুরিদকে জিজ্ঞাসা করলাম যে শোনেন, পীর সাহেবকে কাগজে লিখে দিবেন কি কি বিষয় করলে বোঝা যায় আপনি প্রথম কোন দিন ঠিক পাইছিলেন যে আপনি বর্তমানে আল্লাহর ওলি, এটা বোঝা যায় কিভাবে? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়ার পরেও কান্নাকাটি করে, হে আল্লাহ, যেই সার্টিফিকেট তুমি দিয়েছো, আমার কোনো আচরণ যদি খারাপ হয়, আমি যদি শিরক করি, আমল বাতিল করে, ওই সার্টিফিকেট ক্যান্সেল করার ক্ষমতাও তোমার আছে। সারাটা জীবন তারা কান্নাকাটি করেছেন। আর এই পীর সাহেবরা বুঝলো কিভাবে যে বর্তমানে তারা আল্লাহর ওলি, তার মানে খেলাফতি যে দেশে সে হলো শয়তান। ভালো মানুষ পীর হয়েছে ইতিহাস নাই। এরপরে আরেকটি ঘটনা সুন্দর করে বলি, খেয়াল করবেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন কারা কারা? শুনছেন? এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আমাদের দেশে ছোটবেলায় ওয়াজ শুনছি, আমাদের বক্তারা, হুজুররা ওয়াজ করতো। ইনি এসেছিলেন আমাদের দেশে ইসলাম নিয়ে, দাওয়াত নিয়ে, যখন গৌর গোবিন্দর চাপে গরু জবাই করা পর্যন্ত আমাদের দেশে নিষেধ ছিল। শুনছেন মুরব্বীরা না? গৌর গোবিন্দর চাপে আল্লাহু আকবার বলে গরু জবাই করা যায় নাই, প্রকাশ্যে সালাত আদায় করা যায় নাই। এই গৌর গোবিন্দের বিরুদ্ধে তিনি সারাটা জীবন জিহাদ করে মরে গেছে। এই বক্তব্য দিল যেই হুজুররা, ওই হুজুররাই পরবর্তীতে বলতেছে যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, বাবা তুমি আমাদের একটা ছেলে দাও। উনি কবে বলেছে আমার খানকা দাও এখানে, মাজার দাও এখানে? এভাবে তারা মিথ্যা বলে এক, করে এক। এজন্য বলি বেদাতি পড়লটা কি আর মানুষের বলল কি? ওরা খুতবার ভিতরে বলে কুল্লু বেদাতিং দলালা, আর বলে যে নামাজের পরে বসবেন মিলাদ আছে। বলে কুল্লু বেদাতিং দলালা মানে হলো মিলাদকে দাফন করো, কুলখানিকে দাফন করো, নামাজের পরে মাথায় হাত দেওয়াকে দাফন করো, নামাজের পরে সম্মিলিত মুনাজাতকে দাফন করো, সমাজে যত বিদাত শিরিক আছে বন্ধ করো। এই আয়াত পরে আমরা বুঝলাম, হাদিসটা পড়ে, পৃথিবীতে বেদাতের কোনো জায়গা নাই। বেদাত মানেই গোমরা, আর গোমরা মানেই তার পরিণতি জাহান্নাম। আর এই হুজুর খুতবা শেষ করার আগে বলে কুল্লু বেদাতিন দালালা, এরপরে বলতেছে যে নামাজের পরে বসবেন মিলাদ আছে। তাহলে পড়লটা কি মুখ দিয়ে, আর খোলা মাঠে এসে বলেটা কি? মনে রাখবেন,
যেই মুফতি বুখারী খতম করেছিল একদিন, কিন্তু খোলা মাঠে এসে সবাইকে নিয়ে মিলাদ পড়ে, বেদাত করে, তাবিদের ব্যবসা করে, আমরা তাকে মুফতি মনে করি, তবে তার নামের আগে দেই হলো কানা মুফতি। কি মুফতি বলেন? কানা মুফতি। কানা মুফতি না হলে এই হাদিসগুলো তিনি পড়ার কথা। কানা বললেও তো অস্বীকার করা হয়, কানাদেরকে খাটো করা হয়, অন্ধদেরকে। কারণ এই দেশে বহু অন্ধ আছে যারা কোরআন মাজিদের হাফেজ, আছে কি না? কিন্তু এমন অন্ধ তারা যাদের ব্যাপারে সূরা তাহা 20 নম্বর সূরা আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। বিচারের মাঠে একদলকে আল্লাহ অন্ধ করে তুলবে, যারা আল্লাহর আয়াতকে ভুলে গিয়েছে, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহর জিকির ভুলে গিয়েছে। তাদেরকে আল্লাহ কি করে উঠবে বলেন তো দেখি? অন্ধ। তারা বলবে, ক্বালা ইয়া রব, হে আল্লাহ, লিমা হাশারতানি আ'মা ওয়া কদ কুনতু বাসীরা। হে আল্লাহ, দুনিয়াতে চোখ ভালো ছিল, এখন কানা হলাম কিভাবে? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। বলা হবে যে বিচারের মাঠে দুনিয়াতে তোমরা আমার কথাকে ভুলে গিয়েছিলে, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে তোমাদেরকে ভুলে যাওয়া হলো। যারা বিদআত করে, এত করে বলি, বিদআত করলে কিন্তু আমল কবুল হয় না, হয়? আমল হয় না। 2, বিদআত করলে কিন্তু আল্লাহর রাসূলের কাছ থেকে হাউজে কাউসারের পানি পাওয়া যায় না। যাবে? এরপরেও কি আমাদের দেশে বিদআত আছে? এটা হলো সেই বাংলাদেশ যেই দেশে সুন্নাহর দাম কম, বিদআতের দাম বেশি, তাওহীদের দাম কম, শিরিকের দাম বেশি। কেননা আমাদের এই দেশে ভাবাও যায় নাই একটা সময় 90% মুসলমান থাকার পরেও জোড়া কলা খায় নাই যে জোড়া বাচ্চা হবে। এই দেশে, আমাদের এই দেশে কিছুদিন আগ পর্যন্ত দেখেছি এখনো গ্রামগঞ্জে আছে লাউয়ের জানলা, সিমের জানালায় জুতা ঝোলা রাখে। এখনো ধানের খেতে, গমের খেতে একটা পাতিল দিয়ে একটা মানুষের আকৃতি বানায়, তার উপরে টিক চিহ্ন দিয়ে রাখে যাতে নজর না লাগে। এখনো বানেশ্বর দিয়ে মাঝে মধ্যে মালবাহী ট্রাক যায়, যেই ট্রাকের নিচে ওই যে ঘর ঝাড় দেওয়া ঝাড়ু ঝোলা রাখছে। এই জাতির কল্যাণ কিভাবে হবে? যেই জাতি তার দিনকে খণ্ড বিখণ্ড করে দিয়েছে, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহর দিনকে তারা টুকরা টুকরা করে ভাঙে, তবে প্রত্যেকে তাদের দল নিয়ে তৃপ্তি লাভ করে। শোনেন, আজকে কথা বলি, আহলে হাদিসরা দিন দিন আমরা বলি, হে আল্লাহ তোমার প্রশংসা, কারণ যেই গ্রামে কল্পনাই করতে পারি নাই যে বক্তব্য দিয়ে বেঁচে আসা যাবে, সেই এলাকার প্রতিটা মসজিদে আল্লাহ গলা দলিন বলার পরে এমন জোরে আমিন বলে, বোঝা যায় না যে এটা হানাফি মসজিদ। হে আল্লাহ, যেই গ্রামে কিছুদিন আগে দেখেছি পীর ফকির বাদ দিলে কিছু থাকে না, সেই গ্রামে পর্যন্ত দিন বোঝা শত শত যুবক তৈরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, যেই সমস্ত মানুষ মাজারের খাদেম ছিল, পীর ফকিরকে সেজদা দিয়েছে, এই মানুষগুলো দিনে দিনে কোরআন হাদিস মেনে নিচ্ছে। আহলুল হাদিসদের সংখ্যা বাড়তেছে না কমতেছে বলেন? একদিকে আমরা খুশি তৃপ্তি লাভ করি, অন্যদিকে আক্রোশী বলতেছে গত বছর এসেছিল 300 গরু, এবছর আসছে 350 গরু। প্রত্যেকে তার দল নিয়ে তৃপ্তি লাভ করে, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। ওইদিকে মুনাই বাবা বলে, গত বছর আমাদের এখানে মানুষকে জায়গা দিতে পারি নাই, এবছর আমরা প্রায় 200 বিঘা জায়গা বাড়িয়ে দিলাম, তবুও জায়গা হলো না, তাহলে আমরা হকের উপরে আছি। তবলিগের লোক বলতেছে, দেখো আমাদের আখেরি মোনাজাতে আগে টঙ্গিতেই জায়গা হয় নাই, এখন স্টেশন রোড দিয়ে, সেরাগালি দিয়ে, আশুলিয়ার কামারপাড়া দিয়ে, আব্দুল্লাহপুর টঙ্গী ব্রিজ থেকে শুরু করে পুরা জায়গাটা জ্যামে পূর্ণ হয়ে গেছে। যেদিক তাকাই শুধু মানুষ আর মানুষ, ইমাম কোন জায়গা, মুসল্লি কোন জায়গা বোঝা যায় না। যে যেভাবে পাচ্ছে নামাজ পড়তেছে, ইমামের সামনেও সেজদা দিচ্ছে। ইমাম যদি দাঁড়ায় হলো টঙ্গী তুরাগের পাশে, আর আব্দুল্লাহপুরের ব্রিজের ওই পাশে যদি কেউ নামাজ পড়ে, ওর জায়গা কি ইমামের পিছনে না সামনে? তার মানে তারাও বলতেছে দিন দিন আমরা এগিয়ে যাচ্ছি। এটা হলো তাদের চিন্তা, তাদের ধারা।
তাহলে মনে রাখবেন আরেকটা কথা, দেওয়ানবাগীর নাম শুনছেন? আমরা মনে করছিলাম যে ফাতেমাকে বলল আমার বউ, যেই লোক বলল আমি আর আল্লাহ দুইজন আলাদা, কেউ না, উপরে ওই একই জিনিস। যেই লোক বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়লার ভিতরে পড়ে গেছিল, আমি হাত ধরে টানে তুলছি, এত বড় কুলাঙ্গার মরে গেলে মনে হয় তার দলও চলে যাবে, মনে করছিলেন না? এত বড় বেঈমান মরে গেল, এখনো পর্যন্ত তার ছেলে জন্মদিনের কেক কাটতেছে, তার বাপের তাহিরির মতো ল্যাংটা সেখানে যায়। দেখছেন আপনারা দৃশ্যটা? হ্যাঁ দেখছেন না? কে দেখছেন? যাক, বিপদে যাতে আমি একা না পড়ি। তার মানে বোঝা গেল কেউ বসে নাই। আমাদের পাবনাতে একটা কথা মাঝে মধ্যে বলে যে পাগল বসে নাই, কেউ বসে নাই। প্রত্যেকে যার যার দল তরিকা নিয়ে খুশি আছে। তারা কেউ বলে না যে দেওয়ানবাগী এত ক্ষতি করে দিয়ে গেল, আমরা তার মরার পরে দেওয়ানবাগীকে তালাক দিলাম, কেউ বলে না। আরো দিন দিন মুরিদ তার কাছে যাচ্ছে। মনে রাখবেন, সংখ্যার বিবেচনা সত্যের মাপকাঠি না। আপনার ওই বড় হুজুরকে আমরা বলে দিয়েছি কয়দিন আগে, যেই বড় হুজুরের ডাকে লাখ লাখ লোক জড়ো হয়ে যায় মাহফিলে 2 দিন আগে, ওই বড় হুজুরের ইমানের গতি এখনো ওই পর্যায়ে আসে নাই যে সমাজে ইমান বিধ্বংসী 10টা শিরিকের নাম মুখ দিয়ে বলবে, এই ক্ষমতা তার নাই। হলে পরবর্তী মাহফিলে লোক অর্ধেক হয়ে যাবে। যেই বক্তার নামের উপরে যে পরিমাণ মানুষ আসে তা আমরা জানি না, তবে মাইক্রোফোন তার সামনে যতগুলো থাকে অতগুলো মানুষ আমার সামনে নাই। এত বড় হুজুরের ক্ষমতা নাই, বুকের পাটা নাই, মিলাদ পড়া হলো বেদাত, এই কথা মুখ দিয়ে বলে। কারণ জানে যে এই সত্যি কথা স্বীকার করলে পরবর্তী ওই নোয়াখালীর মাহফিলে লোক অর্ধেক চলে যাবে। নাস্তিক তার ভাই, হিন্দু তার ভাই, এ কোন ধরনের যন্ত্রণায় পড়লাম। অথচ মুমিন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন হলো মুমিনের ভাই, মুসলিম হলো মুসলিমের ভাই। নাকি ভুল বলছি? নাস্তিক আমার ভাই কি করে হয়? ইহুদি আমার ভাই কি করে হয়? লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, কোন ইহুদি খ্রিস্টান আমার বন্ধু না। বাদহুম আউলিয়া ও বাদ, তারা হলো নিজেরা নিজেরা বন্ধু, তারা হলো আমার শত্রু, ইসলামের শত্রু, দ্বীনের শত্রু। এত বড় বড় হুজুর, কত আশা করে রয়েছে আমরা যে হুজুরকে একটু বলে দিয়েন, আমাদের বক্তব্য যদি কোনো একদিন শোনে। লাখ লাখ লোকের আমানত আল্লাহ তাকে দিয়েছে। তিনি ইউটিউবে একটা ভিডিও দিছিল না, কিছুই করে নাই, খালি একটা চ্যালেঞ্জ খুলছিল, চ্যানেল 1 লাখ লোক সাবস্ক্রাইব করছিল। ইতিহাস, যেই লোকটা বক্তব্য দিয়ে ইউটিউবে ফেসবুকে ছাড়লে মুহূর্তের ভিতরে মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছে যায়, আজও পর্যন্ত তার এই সাহস হলো না তাবিজ কবজ গলায় নিলে শিরিক হয়, এটা খোলা মাঠে বলা। অথচ মাওলানা সাইদি রাহিমাহুল্লাহ বলে গেছে বহুদিন আগে। এই তো হুজুর, হুজুর মাহফিলে এসে গান কয়, আমার লজ্জা করে। কেউ কাগজে লিখে দেয় নাই যে হুজুর একটা গান বলবেন, উনি হিন্দি গান নকল করে বাংলা গান কয়, প্রায় প্রত্যেকটা মাহফিলে একটা করে। তাহলে আপনি বোঝেন এই জাতির কাছে আসল সোনার চাইতে সিটি গোল্ডের দাম বেশি। কোরবানির মাংস কত ভাগ করতে হবে বলেন? ডাইরেক্ট ওইভাবে বলা নাই যে কত ভাগ। কুলু আতইমুল কানিআ ওয়াল মু'তার, কুলু আতইমুল বাঈসাল ফাকির, নিজে খাও, ফকির মিসকিনকে দাও, প্রতিবেশীকে দাও। 3 ভাগ করলে কোনো পাপ হবে না। তবে আপনার গতিতে মাপবেন। বাড়ির নিজের পরিবারের লোক সংখ্যা প্রায় 22 জন, গোস্তই হয়েছে 15 কেজি, তখন আপনি বেশি রেখে অল্প দিবেন। আর লোক হলে মাত্র 3 জন, তখন আপনি অল্প রেখে বেশিটা দিবেন। বোঝা যাচ্ছে কিনা? কিন্তু যারা ফরজ ওয়াজিব বলতেছে 3 ভাগ করা, তারা কোনো দলিলের ভিত্তিতে বলে নাই, ধারণার ভিত্তিতে বলেছে। কথা বোঝা যাচ্ছে কিনা? আচ্ছা, আর একটা ব্যাপার, বেশি দিয়ে দিবেন এটাই বলা ভালো। কেন জানেন? যেই লোকটা কুরবানির মতো এত বড় একটা দামি জিনিস কিনে কুরবানি দিতে পারে, ও বাকি সময় 2 কেজি গোশত কিনেও খেতে পারে। তাহলে আপনার পরিমাণটা কমায় দিয়ে আপনি বেশি পরিমাণটা দিয়ে দেন, সেটা ভালো। তবে দিতে আপনি বাধ্য না, পুরাটা দিতে বাধ্য না। আপনি বেশি রেখেও কম দিতে পারবেন, কম রেখেও বেশি দিতে পারবেন। আলেম ওলামার দায়িত্বশীল যারা, তারা বলেছে ওই লোকটার নিজের পরিবারে আত্মীয় স্বজন যদি খুব বেশি থাকে, তখন নিজেরা মিল করে খাবে, দেবে অল্প। আর যদি লোক কম থাকে, অল্প রেখে বেশি রেখে, অল্প রেখে বেশি দিয়ে দেবে। বোঝা যাচ্ছে?